মহাপ্রভু আদেশ করলেন কি, মর্কাট্য বৈরাগ্য কবু না করিবি। যেদিন কৃষ্ণ তোমাকে চাইবে সেদিন তুমি কৃষ্ণের দেখা পাইবে। আমি না চৈতন্য চৈতামৃতে কি বললেন? মর্কাট্য বৈরাগ্য কবু না করিবে। কৃষ্ণ যেদিন চাইবে সেদিন তুমি কৃষ্ণ কৃপা পাইবে। যাও, তোমার পিতা বলেছিল না, সন্ন্যাসীর সংস্পর্শে গেলে ও সন্ন্যাসী হয়ে যাবে। মহাপ্রভু অন্তর্যামিত বুঝতে পেরেছিলেন। মহাপ্রভু ধরা দিলেন না, বললেন তোমার গুরু কৃপা প্রয়োজন। পাঠিয়ে দিলেন, যাও। এবার বাড়ি গিয়ে সংসারের প্রতি মন দিলেন। বাবা মার যা হয়, বাবা মা প্রীত হলেন, খুশি হলেন, সন্তুষ্ট হলেন। এবার কি করছেন? এবার পাত্র করবেন, দেখা দেখি করছেন, পাত্রস্থ করবেন। তখন দেখলেন রাজার ছেলে বিবাহ হবে, তাই কোনো না কোনো রাজার কন্যা অপ্সরী নিয়ে এলেন, মানে সুন্দরের শেষ নাই, নিয়ে এসলেন বিবাহ দিয়ে। কিন্তু মারে, বোন রে, ভাই রে, আপনার যেদিন জ্ঞান হয়েছে, চোখ ঢুকেছে, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার কাকু, এটা আমার জেঠিমা, এটা আমার বাবা মার দুধে, এটা আমার স্ত্রী দুধে। যে খাদ্যটা, যে পোশাকটা জীবনের প্রথম চোখ ফোটার সঙ্গে সঙ্গে আপনার জীবনের চয়েস হয়েছিল, আপনি মা হয়েছেন, আজকে ঠাম্মা হয়ে গেছেন, সেই প্রথম চয়েসটা ভুলতে পেরেছেন আপনি? বিজ্ঞান, সায়েন্স, ফিজিক্স বলছে ভোলা যায় না। আপনি যদি বলেন ভুলতে পেরেছি, তাহলে মনের পরে প্রেশার দিয়ে ইচ্ছা করে বলছেন, ভোলা যায় না। জীবনের প্রথম চয়েসকে কেউ ডিনাই করতে পারে না, ভুলতে পারে না। শ্রীরাম রঘুনাথ দাস গোস্বামী জীবনের প্রথম চয়েস, জন্মের আগের ভাগে চয়েস, জন্মের আগের ভাগে ভালোবাসা, জন্মের আগেই ভালোবেসে ফেলেছেন গৌর হরিকে। গৌর হরিকে কাকে কি বলেছিলাম? One who mastered his senses, যে নিজের ইন্দ্রকে জয় করতে পেরেছেন তিনি গোস্বামী। ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ না করেও গোস্বামী হলেন। শ্রীরাম বৃন্দাবনে ছিলেন রতি মঞ্জুরি। কলিতে মহাপ্রভুর সেবা করবেন বলে, নাম করবেন বলে এসেছেন। মহাপ্রভু পাঠিয়ে দিলেন, যাও, বাড়ি চলে যাও। বাড়ি গেলেন, দেখা দেখি করে পাত্রস্থ করলেন, বিবাহ দিলেন। কিন্তু ওই যে জীবনের প্রথম চয়েস, যাকে মন দিয়েছে, আর মনটাকে ফিরাতে পারল না। চোখ, দেহ, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ফেরানো যায়, মনটাকে ফেরানো বা ভোলানো যায় না। মা চোখের পলকের দিকে মন অত্যন্ত দ্রুত চলে। আজকে বাড়ি গিয়েছেন, বিবাহ দিলেন, তার ওই ভিতরে কাজ করছে কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ, যে বাবারা নিয়মিত কীর্তন শুনতে যান বিভিন্ন জায়গায়, ঘুম চোখেও যেন মনে হচ্ছে অমুক দল ললিতটা করছে, সত্য না মিথ্যা, ঘুম চোখে মনে হচ্ছে অমুক দলটা শিবরঞ্জন করছে, অমুক দলটা জয়ন জয়ন্তী করছেন, অমুক দলটা মালকর চন্দ্রকোষ করছেন। ঘুম চোখে মনে হয় না? হ্যাঁ, অটোমেটিক মনে হয় স্বাভাবিক। যদি ওটা মন থেকে, অন্তরের স্তর থেকে ভালোবেসে থাকেন, আর ওটা যদি শ্রবণ করে থাকেন, ঘুম চোখে মনে পড়া স্বাভাবিক। ঘুম চোখে মনে পড়া স্বাভাবিক। ঘুম চোখে আমি নাকি মাঝে মধ্যে বলি আসল কয়টা, তাহলে এটা যদি আমার পক্ষে সম্ভব হয়, তাহলে যিনি মন থেকে শ্রবণ করতে যাচ্ছেন তার পক্ষে সম্ভব।
ঘুম চোখে মা বলছে কখনো স্কুলের টাইম হয়ে গেছে, ঘুম চোখে মাকে বলছেন ছেলে মেয়ে আমার টিউশনের টাইমটা কখন, ঘুম চোখে আবার কেউ বক্সিং খেলে ঘুষি দিয়ে করছে। সবকিছু মনে রাখবে, মন থেকে যদি নেওয়া হয় সেটা কখনো বলা যায় না। মাদের কি কষ্ট হচ্ছে অদমের কথা বুঝতে? তাহলে একটু সুন্দর করে বলো না, রাধে রাধে। আরো জোরে সুন্দর করে হাসি খুশি মনে ভালো করে বলো না, জয় জয় রাধা রানী কি। বেশ, এবার স্বয়নে স্বপনে মর্যাগত হয়ে গেছে, মর্যাগত হয়ে গেছে। ছেলেটি বাড়ি আসছে না, মা মর্যাগত। স্ত্রী বাড়ি আসছে না, স্বামীর মর্যাগত। স্বামী বাড়ি আসছে না, স্ত্রীর মর্যাগত। ইত্যাদি অপশনই দিয়েছেন। জীবনের প্রথম চয়েস, প্রথম ভালোবাসা অর্পণ করেছেন কৃষ্ণ নামের দ্বারা গৌরের চরণে। ও আর ডিলেট হচ্ছে, ডিলেট করা যাচ্ছে না। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। কৃষ্ণ 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 জপ করছে। মা বলছেন ছেলের মাথার কাজ হয়ে গেছে, বাবা বলছে না, ওকে গৌর বিধেছে, ওকে নামে বেষ্টন দিয়েছে, নাম ওকে আস্বাদন করছে, ও নামকে আস্বাদন করছে না। হ্যাঁ মা বাবারা যান শ্রবণে, কৃষ্ণ বলিতে বলিতে বুঝেনি, কৃষ্ণ বলিতে বলিতে যেদিন নয়ন হইতে কণ্ঠ প্রেমস্রোত, কণ্ঠ হইতে বক্ষ, বক্ষ হইতে নাভি, নাভি হইতে উরু, উরু হইতে চরণ, চরণ হইতে বৈষ্ণবতার পরে পড়বে। সেদিন বুঝতে হবে নাম প্রভু ওকে কৃপা করেছে, নাম ওকে আস্বাদন করছে, ও নামকে আস্বাদন করছে। ভক্ত দাসের কিসের অভাব আছে? গৌতম দাসের কিসের অভাব আছে? আপনাদের কিসের অভাব আছে? কার্তিক সরকারের কিসের অভাব আছে? সারের কিসের অভাব আছে? অভিনয়ের জল নয়। কালকে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে, নাও পারে। আমি যে মন দিয়েছি গৌরের পাই, আমি যে জীবনে শোকেছি নাম প্রভুর শ্রীচরণে। নাম প্রভুর কাছে বলছে প্রভু প্রাণনা রাত্রে 2টা 4টা রাস হয়ে গেছে, গ্রাহের যাতনা শুরু হয়েছে, আগত ললিত নিশি রাত্রে নামিয়েছেন গৌর, গৌর হরিয়া থেকে নাভি থেকে উঠছে
সেবায় নিয়োজিত আছি গন্ডিচা মন্দিরে। তোমার গুরু কৃপা হলেই তুমি পাবে আমার শ্রীচরণ। গুরু কৃপা পাওয়ার আগে দরকার তোমার সাধু গুরু বৈষ্ণবের। দামি শাড়ি নষ্ট হবে না, দামি পোশাক নষ্ট হবে না, এ ঘুড়ির অনেক মূল্য। ঘুরিয়ে আমার ধুলা নয়, ঘুড়ি নয়, গোপী মদধেনু, সেই ধুলা মেটেছিলেন ব্রজের বেটা কানু। মাখো মাখো স্বয়ং মহাপ্রভু গড়াগড়ি যাচ্ছেন পরিধানে, ছুটেছেন মধুর। এই তো মধু মানিসে ধাম বৃন্দাবন। নাম নিয়েছেন বদনে, নাম নিয়েছেন বদনে, নাম বদনে নিয়ে ছুটে চলে গেছেন জগন্নাথের উদ্দেশ্যে পুরীতে চলে যাবে। সঙ্গে সঙ্গে গোবর্ধন মজুমদার 10-15 জন লোক পাঠিয়ে ধরে নিয়ে আসলেন। কিছু করার নেই মা, আপনার যাদের স্বামী নাম শুনতে চলে যান এখান থেকে ভাঙা ওই সিংহাইয়ের কোথায় বলধারা কোথা, সেখান থেকে এসেছেন পাঠ শুনতে, ফিরে যাবেন ওই রাত্রে। বিবাদের ভয় করছে না, স্ত্রী জেগে আছে, কখন আসবে, খাওয়া হলো কিনা, খেতে দিতে হবে কিনা, ছুটে চলে আসে। এই নিশায়, এই আশায়, এই আগ্রহে ছুটে চলে গেছেন। বাবা আবার 10-15 জন পাঠিয়ে ফিরে নিয়ে এসেছে, কেননা মন যে সঁপে দিয়েছি মহাপ্রভুর চরণে আর নাম প্রভুর কাছে, ওকে কে ধরে রাখবে? কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই। মা ফিরিয়ে নিয়ে এলেন, রাখলেন। ঠিক 4টি বছর পরে আবার এসেছেন, তখন গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছেন। 4 বছর পরে দেখা হলো। আগে আগুনটা ছিল অল্প, আর এবার আগুনটা জ্বলছে দাও দাও করে। পেরিয়ে হারানোর যন্ত্রণা কেমন মারা বুঝছেন কথা? পেরিয়ে হারানোর যন্ত্রণা কেমন? খুব কঠিন। যার সন্তান হারিয়েছে তিনি বুঝতে পারছেন, যে সন্তান পিতা হারিয়েছেন তিনি বুঝতে পারছেন, যে মা কন্যা হারিয়েছেন তিনি বুঝতে পারছেন, যে বাবাজি ব্যবসা হারিয়েছেন তিনি বুঝতে পারছেন, যে ভক্ত গুরু হারিয়েছে সে বুঝতে পারছেন। আপনাদের সঙ্গে বসে নাম শুনতেন, আপনাদের সঙ্গে বসে পাঠ শুনতেন, গতদিন মনে হয় দেহ রেখেছে, নামটা আমার মনে নাই। তাকে আর যারা হারিয়েছেন, এই হারানোর যন্ত্রণা যারা হারিয়েছে তারা ভালো বোঝে, অন্যের বুঝাবো না। হারিয়েছিলাম গৌরকে, পেলাম এবার আমার গৌরকে, তখন আরো যেন গভীরতা বেড়ে গেল। গৌরের চরণে পতিত হলে এবার গৌর হরি কৃপা তুমি, অচিরা তোমার প্রতি কৃষ্ণ কৃপা বললেন চৈতন্য চৈতামৃতে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীবীদের সাধুর সঙ্গ করা। দেওয়ালের লেখন অত্যন্ত পরিষ্কার। আমার 31শে বৈশাখ কালীখোলা মন্দিরে লেখা ছিল আজকে দেখা হবে, দেখা হলো। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীবী সাধু সঙ্গ করায়।
কি ভজনে কি শয়নে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল। তুমি নিয়মিত কৃষ্ণ বলো, কৃষ্ণ জপ করো, ছেড়ে দেন। চলে গেলেন, দুজনের মিলন হলো, আবার গৃহে ফিরে গেলেন। এবার হঠাৎ করে পিতাকে মাতাকে বলছেন, আমি একটু পানিহাটিতে যাব। পানিহাটি কি গো মা? নিত্যানন্দ প্রভু বসে আছেন। কার জন্যে? রঘুনাথ দাস গোস্বামীর দণ্ড মহোৎসব। দণ্ডটা কি ভালো করে বুঝবেন, ছোট করে বলছি, এরপর আবার অধিবাস আছে। দণ্ড মহোৎসব সবাইকে নিয়ে বসে আছেন, প্রিয় পার্শ্বদেরকে নিয়ে। লোকের মুখে হয়ে গেছে তদামনি 1200 লক্ষ কোটি টাকা খাজনা দিতে হতো। এখান থেকে 514 বছর আগে কথা বলছি। তাহলে কত টাকা জমিদার থাকলে এত টাকা খাজনা দিতে হয় রাজাকে? নিত্যানন্দ প্রভুর কাছে যাবেন। নিত্যানন্দ প্রভু আগের থেকে সংবাদ পেলেন, চারিদিকে বলে দিলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে অষ্টাঙ্গে প্রণাম করছেন। নিত্যানন্দ প্রভু উঠিয়ে নিয়ে বলছেন, চোরা তোকে আমি শাস্তি দিব। চোরা কথাটি বললেন কেন? বললেন, আমার আকৃষ্টের ধন, আমার ভালোবাসার ধন, আমার পছন্দের জিনিস, আমার গৌর তুমি ছিনিয়ে নিচ্ছ আমাকে না বলে। আমার ভালোবাসার জিনিস, তাই তোমাকে শাস্তি দেব, দণ্ড দেব আমি। দণ্ড কি? যাও, যত ভক্ত আছে সকলকে সেবা করাও। কি? চিড়া, দধি, মিষ্টি, মিষ্টান্ন, রম্ভা মানে কলা, সকলকে সেবা করিয়ে বাজার থেকে কুড়াই করে এনে ব্রাহ্মণদের দিয়ে প্রসাদ সাজিয়ে নিবেদন করে, প্রসাদ করে সকলকে সেবা দিয়ে সকলকে মণিমুক্তা দক্ষিণা দিলেন। দক্ষিণা দিয়ে এবার নিত্যানন্দ প্রভু বুকে জড়িয়ে নিয়েছেন, নিয়ে বললেন, যাও। নিত্যানন্দ প্রভু গুরু হলে। নিত্যানন্দ প্রভু কি? আশ্রয়ের প্রতীক। নিত্যানন্দ প্রভু আশ্রয়ের প্রতীক। কেমন আশ্রয়ের প্রতীক? মা ঘুমিও না, মাগো, সব ঘুমিয়ে যাবে। মা সন্তান পাশে নিয়ে 3 মাসের শিশু নিত্যানন্দ প্রভুর নাম শুনছেন, আর মন্দিরে মঙ্গল আরতি হচ্ছে। ভাবটা কেমন? জাগ বলে সারি সুখ বলে। প্রভাতে ঠাকুর জাগাচ্ছেন। সত্যি আছে গোরা শয়ন মন্দিরে উঠো উঠো গোরা নিশি যে পোহাইল। ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতি দিয়েছেন শ্রীমান সঙ্গনে। এই শ্রবণ করি। বাবা, আপনার সমস্যাটা কি? তখন কোলের সন্তানকে লাউটি না কুটিয়ে কোলের সন্তানকে কুটে ফেলেছেন, সবজি বানানোর মতো বানিয়ে ফেলেছেন। সঙ্গে সঙ্গে স্বামী এসে বলছে, এ কি করেছো তুমি? তখন ওই পিস পিস হয়ে গেছে, বানানো হয়ে গেছে নিজের সন্তানকে। পারবেন আপনি? পুড়িয়ে হাড়ির ভিতরে নিয়ে চলে গেছেন শ্রীমান সঙ্গনে। মহাপ্রভু আছেন, নিত্যানন্দ প্রভু আছেন। মহাপ্রভুকে দেখো কি করেছে। মহাপ্রভু পাঠিয়ে দিলেন নিত্যানন্দের কাছে। নিত্যানন্দ প্রভু হাড়িটি মাথায় উঠিয়ে, যে দলেরা ঘুরে ঘুরে নিতে পারে ডান পাশ থেকে ঘুরে, কেন পরিক্রমা করে? এটাকে বলা হয় পরিক্রমা করা। নিত্যানন্দ প্রভু মাথায় উঠিয়ে নিয়ে গৌর সুন্দরকে পরিক্রমা করছে।
নিত্যানন্দ প্রভুর কাছ থেকে এলেন। আসবার পরে রাত্রে মাত্র 4টি দণ্ড বাকি আছে, ঘুমায়নি। তখন ওই গৃহে গোবর্ধন মজুমদার এবং জ্যাঠামশাই হিরণ মজুমদারের কুলগুরু এসেছে। নামটি কি? যদুনন্দন, মনে রাখবেন। এসেছেন। রঘুনাথ দাস গোস্বামী দুর্গা মন্দিরে বিশ্রাম করছে। তাহলে আমরা জানতে পারলাম ওখানে পূর্বপুরুষ ধরে দুর্গতি নাশিনীর পূজা হয়। তখন গুরুজি আপনি বলছেন তোমাদের মন্দিরের যে সেবক আসবে না, অভিমান করেছে। পাহারাদার, দারোয়ান সকলে মঞ্চ করছেন যে গুরুজি এসেছেন, চলে যায়, আবার ফিরে আসে, বাবা ধরে দিয়ে আসে লোকজন দিয়ে, প্রজাদের দিয়ে। এবার পাহারাদাররা মনে করছেন কি যে গুরুজি এসেছে, তো গুরুজির সঙ্গে যাবে, আমরা একটু বিশ্রাম করি। ওনারা চোখটা লাগিয়েছেন। এই কৃপা শুরু হলো, গুরুজির সাথে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে গুরুজিকে বললেন, গুরুজি আপনার বয়স হচ্ছে, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি বাড়ি চলে যান, আমি ওনার বাসাতে গিয়ে ডেকে আনছি। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একদম কমান রাস্তাটা, পারফেক্ট রাস্তাটা ব্যবহার করলেন না। ব্যবহার না করে যে পথে লোক চলে না, বনের মধ্য দিয়ে, লোকের চোখে পড়ে না, খোঁজ করে পাওয়া যাবে না, ওই পথ ধরে চলে গেলেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চলে যাচ্ছেন, চলে গেলেন, খবর হয়ে গেল, পেলেন না। প্রভাত হলো, গোবর্ধন লোকজন পাঠিয়ে দিয়ে খোঁজ না। প্রতি বছর সেন সেবানন্দ পঞ্চতত্ত্বে গৌরচন্দ্রিকায় করেছে না সেন সেবানন্দ, তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, কাশ্মীর, অরুণাচল কোনটা বিভক্ত হয় না, অলটাই গৌরীয় সাম্রাজ্য। তখন 3টি-4টি অপশন ছিল, গরুর গাড়ি, পালকি, নৌকা যোগে আর চরণ পথে পুরীতে যাওয়া। এই গৌরীয় দেশ থেকে সেন সেবানন্দ হাজার লাখ লাখ ভক্তবিন্দু সাথে করে নিয়ে যেতেন জগন্নাথ দর্শনের জন্য। গোবর্ধন সেবানন্দের কাছে গিয়ে বলছেন, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, খোঁজ করো, দেখো। আরে কি আর পাওয়া যায়? যেখানে 3 মাস লাগবে সেখানে 12 দিনে পৌঁছে গেলেন। সংক্ষিপ্ত করছি, আজকে যে জায়গাটা বড় সুন্দর লাগছে না, নেক্সট আসলে আবার একটু মনে করে দিয়ে আমি ওই জায়গাটা একটু সাইড কেটে নিলাম। মহাপ্রভুর দর্শন করবার জন্য চলে গেছে। সেন সেবানন্দের একটা পাঠ আছে, বললাম না, মহাপ্রভু দর্শন করেই দূর থেকে ছুটে আসছে। যেমন ওই বাবাজি খুব দ্রুত ছুটে এসে আলিঙ্গনটা দিলেন। এ বাবাজি ও বাবাজিকে খুব দ্রুত এসে আগ্রহের সহিত মহাপ্রভু যেন পেয়েছেন, কখনো পাননি, ছুটে আসছেন। আর রঘুনাথ গোস্বামী ছুটে যাচ্ছেন। দুজনের যে ভালোবাসার স্পন্দন, ও মধুর আলিঙ্গন, মধুর আলিঙ্গন, মধুর আলিঙ্গন করছে। তখন ডাকলেন কাকে? স্বরূপ দামোদরকে। নামগুলো মনে রাখবেন, খুব কঠিন সাবজেক্ট। স্বরূপ দামোদরকে ডেকে বলছেন, স্বরূপ দামোদর, এই নাও, তোমার হাতে উঠিয়ে দিলাম আজকে থেকে তোমার পুত্র। আমরা কথায় কথায় বলি না বাবা, দাস অনুদাস, এর মানে কি? স্বরূপ দামোদর নিত্যানন্দ প্রভু মহাপ্রভু শ্রী গুরুদেবকে মাধবেন্দ্র পরিবার, মহাপ্রভু কার দাস? মাধবেন্দ্র পরিবার। ভালো করে বুঝবেন। বলছে ছেলের মেয়ে খুব আপনজন। হ্যাঁ, কিভাবে হয় দেখো, দাস এবং অনুদাস। স্বরূপ দামোদর হচ্ছেন মহাপ্রভু দাস, আর মহাপ্রভু হাতে করে উঠিয়ে দিলেন স্বরূপ দামোদরের হাতে। তাহলে রঘুনন্দন হচ্ছেন স্বরূপের দাস। তাহলে মহাপ্রভুর কাছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী কি হলেন? দাস অনুদাস। আপনি আর আমি কারণ দাস, নাতি পুতি তো আপনার কাছে আপন হবে।
বৈষ্ণব বৈষ্ণবের চরণে প্রভু গো আমার দাসন দাস করে দেখো, সেই তখন রঘুনাথ কি করছেন শুধু শুনুন না। প্রতিদিন 2000 সাধুকে প্রণাম করেন। একটু প্রণাম করো সাধুদের পায়ে হাত দিয়ে। মা তার নিত্য কর্তব্যের মধ্যে প্রতিদিন 2000 সাধুকে প্রণাম করা, 1000 মন্দিরে মুছে দেওয়া, মন্দির মুছে দেওয়া সাধুদের প্রণাম করা। মা পারলে একটু মন্দিরটা মুছে দিবেন, তাড়াতাড়ি স্মৃতির সিঁদুর মুছে যাবে না। আর যদি পারেন একটু নয়নের জলে বৈষ্ণব বৈষ্ণবের চরণ আঁচল দিয়ে নয়নের জলে ধুয়ে দিবে। মহাপ্রভুকে ফিরিয়ে দিয়েছিলেন, ছবিটা দেখুন একটু। মায়েরা সব পারে দেখুন, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ফিরিয়ে দিয়েছিলেন। ঘন্টা দিয়ে তোমাকে দেখবো না, তোমাকে দেখবো না। তুমি সন্ন্যাসী। খড়মুখুকে জড়িয়ে ধরে বললেন আমি খড়মের মধ্যে তোমাকে দর্শন করি। আমার চক্ষু কর্ণ নাসিকা 24 দত্ত 18 মুখাব নবদার 10 ইন্দ্রিয় বনে এককটা চিত্র 6টি রিপু 5টি ভূতাত্মা সব কিছু সপেছি তোমার চরণে। তুমি নিজে দুনিয়া ফুরাইয়ে গেলে আমার গুণা আমার আর হবে না ভালো। ধরো ওই বৈষ্ণবের ভালো করি এবার চলে গেলেন আস্তে আস্তে শ্রীধাম বৃন্দাবনে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে, যেন আমার রঘুনাথ দাসের কোনো ক্ষতি না হয়। আরে
ওখানে বসে কৃষ্ণ নাম জপ করছে। প্রখর রৌদ্র তাপ, কষ্ট হচ্ছে শ্রীলা রঘুনাথ দাস গোস্বামী। স্বয়ং রাধারানীর গলার যে উন্না মারা, খুব মন দিয়ে শুনো। শ্রীলা রঘুনাথ দাস গোস্বামীর মাথার উপরে ধরেছেন, যেন মাথায় মস্তকে রৌদ্র না লাগে। রাধারানীর অঙ্গ কমল তো খুবই, গাত্রদাও ঘেমে টপ টপ করে রঘুনন্দনের গায়ে পড়ছে। দূর হইতে রূপ সনাতন দেখে বলছেন, ব্যাঘ্রকে তাড়ানোর জন্য লাঠি হাতে করেছেন কৃষ্ণ, দেখেছিলেন রূপ। আর সনাতন প্রভু দেখছেন রাধারানী আচ্ছাদন দিয়েছেন যেন ভক্তের রুদ্র না লাগে। টক টক করে ঘাম পড়ছে। সনাতন প্রভু বলছেন, রঘুনাথ, বৃন্দাবনে এসেছি নাম করবার জন্য, কৃষ্ণকে জানার জন্য। এখানে তো কারোর সেবা পাওয়ার জন্য আসিনি। ওমা, আপনারা বৃন্দাবনে এসেছেন নাম শ্রবণ করবার জন্য, গল্প তো করবার জন্য নয়। রাধারানী যখন ধরেছেন, সনাতন প্রভু বলছেন, রঘুনাথ, তোমার অপরাধ হয়ে যায়। ওই রাধা কুণ্ডে এখনো গোস্বামী সহগোস্বামীর অন্যতম শ্রীলা রঘুনাথ গোস্বামীর সমাধি আছে, গেলে প্রণাম করে আসবেন। রাধারানী স্বয়ং আচ্ছাদন দিচ্ছে। যে নামের মধ্যে ডুবে গেছে তাকে স্বয়ং রাধারানী রক্ষা করে।